গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। গত 14 নভেম্বর থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। গত শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ বৃহস্পতিবার লাগাতার সড়ক অবরোধে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবরোধ করায় চন্দ্রা নবীনগর মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি চালিত রিকশায় যাতায়াত করছেন মানুষ। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ করছে। এই অবস্থায় সড়ক চলাচল করার দাবি জানান স্থানীয়রা। চন্দ্রা নবীনগর মহাসড়কের উভয় অবরোধ করা স্থানে গিয়ে সেনা সদস্য, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বিভিন্ন কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায়। তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত 14 নভেম্বর থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকার বেক্সিমকোকে ঋণ দিয়েছে। 22 তারিখ তাদের বেতন দেওয়া হবে এমন আশ্বাসের পরও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি। জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান স্বাভাবিক হতে পারে।